নমস্কার বন্ধুরা, সামনে আগত 3 আগস্ট থেকে 21শে আগস্ট রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য একদম লাস্ট মিনিট সাজেশনে 100% কমনযোগ্য ইতিহাস থেকে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। প্লাস আজকের এই ক্লাসের এই সুন্দর পিডিএফটি তোমাদেরকে একদম বিনামূল্যে ফ্রিতে পিডিএফ আমরা দিয়ে দেবো। ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে প্রত্যেককে এই পিডিএফটিকেও তোমরা পেয়ে যাবে। প্লাস যারা প্রথমবার এসছো অবশ্যই আমাদেরকে ফলো করে নেবে এইরকমই একদম বিনামূল্যে ফ্রি ক্লাসগুলো পাওয়ার জন্য, এবং তার সঙ্গে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না। একদম ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো রয়েছে আমাদের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য টার্গেটেড কোশ্চেন। দেখো, ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে। তো আমরা এটা যেহেতু তোমাদেরকে পিডিএফ দেবো, সে কারণে আমরা প্রত্যেকটা প্রশ্নের দেখতেই পাচ্ছ অ্যান্সার করে দিয়েছি, প্লাস নিচে কিন্তু ব্যাখ্যাও করে দিয়েছি, যাতে তোমরা নিজের ফোন থেকে এই পিডিএফটিকে ডাউনলোড করে নিয়ে নিজে নিজে পড়তে পারো। যেহেতু আমাদের পরীক্ষাতে আর খুব বেশি সময় নেই, সো আমরা খুব বেশি টাইম নষ্ট করবো না, জাস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নেবো। পাশাপাশি পিডিএফটা তোমাদেরকে আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে যাও, তাহলে এই পিডিএফটা ডাউনলোড করে নিয়ে তোমরা নিজে নিজেই পড়তে পারবে। দেখো, ফার্স্ট কোশ্চেন যেখানে বলা হয়েছে যে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে, যার সঠিক উত্তর হচ্ছে বাবর। এখানে দেখো 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠাতা করে। এই যুদ্ধের পর ভারতে মুঘল শাসনের সূচনা হয়। দেখতে পাচ্ছ খুবই সুন্দর করে সাজানো রয়েছে পিডিএফটা। অবশ্যই প্রত্যেককে কালেক্ট করে নেবে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে। ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে দেখো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে যাও, তাহলে প্রত্যেককে পিডিএফটা পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে সংস্কৃতে কাশ্মীরের ইতিহাস সম্পর্কে কলহনের রাজতরঙ্গিনী কবে রচিত হয়েছিল, যার সঠিক উত্তর হচ্ছে দ্বাদশ শতাব্দীতে। দেখো, কলহন দ্বাদশ শতাব্দীতে সংস্কৃত ভাষায় রাজতরঙ্গিনী রচনা করেন। এটি কাশ্মীরের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, যারা প্রথমবার এসছো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে নেবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে এবং কমেন্টে জানাবে তুমি কোন টপিকের উপরে নেক্সট ক্লাস চাইছো। দেখো, নেক্সট 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছে আমাদের এখানে দেখতে পাচ্ছ যে শাসনকাল অনুযায়ী সাজান। যেখানে দেখো হর্ষবর্ধন, তারপর রয়েছে সমুদ্রগুপ্ত, তারপর রয়েছে প্রথম চন্দ্রগুপ্ত এবং রয়েছে এখানে দেখো প্রথম রাজেন্দ্র চোল। যার সঠিক উত্তর অপশন বিটা হয়ে যাবে, কারণ প্রথমে প্রথম চন্দ্রগুপ্ত, তারপরে হচ্ছে সমুদ্রগুপ্ত, তারপরে হচ্ছে এরপর হর্ষবর্ধন এবং সবশেষে রাজেন্দ্র চোলের শাসনকাল চলেছিল। দেখতে পাচ্ছ এখানে, তো এখানে এটা কিন্তু মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন দেখো, 4 নম্বর প্রশ্ন, যেখানে বলা হয়েছে এখানে যে প্রাচীন ভারতের ইতিহাসে কোন সময়কালকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়। প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে এসেছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তো প্রাচীন ভারতের ইতিহাসে কোন সময়কালকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়, সঠিক উত্তর হচ্ছে গুপ্ত বংশের শাসনকালকে। গুপ্ত যুগে সাহিত্য, বিজ্ঞান, শিল্প, সংস্কৃতির ব্যাপক উন্নতি হয়েছিল, তাই এই সময়কে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট 5 নম্বর কোশ্চেন বলা হয়েছে কে সিদ্ধার্থ নামে পরিচিত ছিলেন। রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে আসা প্রশ্ন, কে সিদ্ধার্থ নামে পরিচিত ছিলেন, যার সঠিক উত্তর হচ্ছে বুদ্ধ। গৌতম বুদ্ধের জন্ম নাম ছিল সিদ্ধার্থ, জ্ঞান লাভের পর তিনি বুদ্ধ নামে পরিচিত হন, তাহলে সঠিক উত্তর হচ্ছে গৌতম বুদ্ধ, অপশন ডি। নেক্সট কোশ্চেন 5 নম্বর হলো 6 নম্বর প্রশ্ন। দেখো, বলা হয়েছে যে নিম্নলিখিত কোন বেদ চিকিৎসা শাস্ত্র নিয়ে আলোচনা করে। নিম্নলিখিত কোন বেদ চিকিৎসা শাস্ত্র নিয়ে আলোচনা করে, যার সঠিক উত্তর হচ্ছে অথর্ব বেদ। দেখো, অথর্ব বেদে চিকিৎসা, রোগ নিরাময়, তারপরে ভেষজ এবং মন্ত্রের উল্লেখ রয়েছে, তাই একে চিকিৎসা বিজ্ঞানের বেদও বলা হয়ে থাকে। অপশন বি, অথর্ব বেদ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 7 নম্বর প্রশ্ন, রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে আসা প্রশ্ন, বলা হয়েছে চোল বংশের শক্তিশালী সম্রাট ছিলেন কে। তো চোল বংশের শক্তিশালী সম্রাট ছিলেন প্রথম রাজেন্দ্র চোল। দেখো, রাজেন্দ্র চোল প্রথম দক্ষিণ ভারতের শক্তিশালী সাম্রাজ্য গড়ে তোলে। তিনি সমুদ্র পথে শ্রী বিজয় পর্যন্ত অভিযান পরিচালনা করেন। সঠিক উত্তর হচ্ছে এখানে প্রথম রাজেন্দ্র চোল। নেক্সট 8 নম্বর কোশ্চেন
বলা হয়েছে দেখো যে কোন বিখ্যাত সম্রাট দিল্লির জামা মসজিদ তৈরি করেন বা নির্মাণ করেন, কোন বিখ্যাত সম্রাট দিল্লির জামা মসজিদ নির্মাণ করেন, যার সঠিক অ্যান্সার হবে শাহজাহান। দেখো শাহজাহান 1656 সালে দিল্লির বিখ্যাত জামা মসজিদ নির্মাণ করেন। তার আমলেই তাজমহল ও লালকেল্লাও কিন্তু নির্মিত হয়েছিল। ঠিক আছে, রাইট অ্যান্সার হচ্ছে শাহজাহান। চলো নেক্সট 9 নম্বর কোশ্চেন, বলা হয়েছে কে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা করেন, যার সঠিক উত্তর হচ্ছে চন্দ্রশেখর আজাদ। দেখো চন্দ্রশেখর আজাদ এই বিপ্লবী সংগঠনের অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা ও নেতা ছিলেন। ভগবত সিং সহ বহু বিপ্লবী কিন্তু এই সংগঠনের সদস্য ছিলেন। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে এখানে চন্দ্রশেখর আজাদ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট 10 নম্বর কোশ্চেন দেখি। দেখো বলা হয়েছে যে গুপ্ত যুগের বিখ্যাত চিকিৎসাবিদ কোনটি? তো গুপ্ত যুগের বিখ্যাত চিকিৎসাবিদ হচ্ছে এখানে দেখো সুশ্রুত। দেখো সুশ্রুতকে শল্য চিকিৎসার জনক বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন 11 নম্বর কোশ্চেন, বলা হয়েছে দেখো কোমাগাতা মারু কি? কোমাগাতা মারু কি? সঠিক উত্তর হয়ে যাবে কানাডাগামী একটি জাহাজ। 1914 সালে কোমাগাতা মারু জাহাজে ভারতীয় যাত্রীরা কানাডায় যেতে চেয়েছিলেন। এই ঘটনাটি ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে কানাডাগামী একটি জাহাজ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 12 নম্বর প্রশ্ন, বলা হয়েছে এখানে যে 1942 সালের আগস্ট মাসে মহাত্মা গান্ধী কোন বিখ্যাত আন্দোলনের সূচনা করেন? তো 1942 সালের আগস্ট মাসে মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের সূচনা করেছিলেন। 8ই আগস্ট 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেওয়া হয়। এর মূল শ্লোক ছিল দেখো করো বা মরো। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ ভারত ছাড়ো আন্দোলন। নেক্সট কোশ্চেন 13 নম্বর প্রশ্নতে বলা হয়েছে দেখো যে কত সালে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয়, যার সঠিক উত্তর হয়ে যাবে 1911-তে। 1911 সালে দিল্লির দরবারে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত ঘোষণা করা হয়। এরপর দিল্লি ভারতের রাজধানী হয়ে যায়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন 14 নম্বর কোশ্চেন, বলা হয়েছে ভারতে ব্রিটিশ কর্তৃক নির্মিত প্রথম দুর্গটি হলো কোনটি? তো ভারতে ব্রিটিশ কর্তৃক নির্মিত প্রথম দুর্গটি হচ্ছে ফোর্ট সেন্ট জর্জ। ফোর্ট সেন্ট জর্জ 1644 সালে মাদ্রাসে ফোর্ট সেন্ট জর্জ নির্মিত হয়। এটিকে ভারতের ব্রিটিশদের নির্মিত প্রথম দুর্গ বলা হয়। চলো নেক্সট 15 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে নিম্নলিখিত কোন বেদে জাদুবিদ্যা ও বশীকরণ সম্পর্কিত আলোচনা করা হয়েছে? তো জাদুবিদ্যা ও বশীকরণ সম্পর্কিত আলোচনা করা হয়েছে অথর্ব বেদে। অপশন সি দেখো অথর্ব বেদে জাদুবিদ্যা তন্ত্রমন্ত্র বশীকরণ ইত্যাদির কিন্তু উল্লেখ রয়েছে। এছাড়া চিকিৎসা সম্পর্কেও বহু তথ্য পাওয়া যায় এই অথর্ব বেদে। অপশন সি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 16 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে গায়ত্রী মন্ত্র কোনটির অন্তর্গত? তো গায়ত্রী মন্ত্র হচ্ছে ঋগ্বেদের অন্তর্গত। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। গায়ত্রী মন্ত্র ঋগ্বেদের 3য় মণ্ডলে রয়েছে। এটি হিন্দু ধর্মের অন্যতম পবিত্র মন্ত্র। চলো নেক্সট 17 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে কবিতায় প্রথম উর্দু ভাষার প্রয়োগ করেন কে? তো কবিতায় প্রথম উর্দু ভাষার প্রয়োগ করেছিলেন আমির খসরু। আমির খসরুকে উর্দু সাহিত্যের অগ্রদূত বলা হয়। তিনি প্রথম কবিতায় উর্দু ভাষার ব্যবহার করেছিলেন। চলো নেক্সট 18 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে কোন মুঘল সম্রাট ঝরোখা দর্শন প্রথার প্রবর্তন করেন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে আকবর। অপশন এ। আকবর প্রতিদিন প্রজাদের দর্শন দেওয়ার জন্য ঝরোখা দর্শন প্রথা চালু করেন। এটি মুঘল প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ রীতি ছিল। তাহলে সঠিক উত্তর হচ্ছে আকবর। অপশন এ। নেক্সট কোশ্চেন 19 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে নিম্নলিখিত কোন এলাকায় 1857 এর বিদ্রোহের কোনো প্রভাব পড়েনি? তো 1857 এর বিদ্রোহের কোনো প্রভাব পড়েনি, সেটা হচ্ছে চেন্নাইয়ে। কারণ 1857 সালে বিদ্রোহ মূলত উত্তর ও মধ্য ভারতে সীমাবদ্ধ ছিল। দক্ষিণ ভারতে চেন্নাই এই বিদ্রোহের প্রভাবিত হয়নি। সঠিক উত্তর হচ্ছে অপশন বি
চেন্নাই। নেক্সট 20 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে আমির খসরু কোন সম্রাটের সভাকবি ছিলেন? তো আমির খসরু ছিলেন আলাউদ্দিন খলজির সভাকবি। দেখো আমির খসরু দিল্লির সুলতান আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন, তাকে ভারতের টিয়া পাখি বলে করা হয়, ঠিক আছে, ভারতের টিয়া পাখি বলা হয়। বন্ধুরা এই ছিল আমাদের সামনে আগত রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য লাস্ট মিনিট সাজেশনে ইতিহাস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন উত্তর। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করবে এবং প্রত্যেকের কাছে রিকোয়েস্ট ক্লাসটিকে একটু শেয়ার করে দেবে, এবং সামনে আমাদের নতুন যে ক্লাস আসবে সেগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করে নিতে ভুলবে না। ধন্যবাদ।